প্রতিদিন বাংলা বইপত্র পড়ে, পত্রিকা পড়ে, দেশের খবর রাখে, কিন্তু আমি আশ্চর্য বোধ হই যে পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। এখন অনেক বাংলাদেশের শ্রোতা রয়েছেন যারা কোরআনটা কি ভাষাতে অবতীর্ণ হয়েছে এইটা সম্পর্কে যারা জানে না, তার একটা জ্বলন্ত প্রমাণ। বাংলাদেশের এক সাংবাদিক জিজ্ঞাসা করছে, বলতো হযরত মুহাম্মাদের প্রথম স্ত্রীর নাম কি? সে বলছে হাসিনা। আল্লাহর কসম করে বলছি, একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে তাকে, হযরত মুহাম্মাদের প্রথম স্ত্রীর নাম কি? বলছে শেখ হাসিনা। তার মানে বুঝলাম এটা মুসলিম দেশ হতে পারে, তবে এখনো মানুষ ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ, জানে না। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর এগুলো আবেগে। কোরআন পড়া থেকে মানুষকে সবথেকে বেশি শত্রুতা করে তার নাম ইবলিশ। আপনারা মোবাইলে মনে হয় দেখেন, আমি একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এখনই সার্চ করবেন মোবাইলে যে মমতাজুল সাহেবের মাদ্রাসা, ছেলেদের একটা মেয়েদের একটা মাদ্রাসা করা হয়েছে, প্রায় 450 ছেলে মেয়ে পড়ছে, দুটো মাদ্রাসা মিলিয়ে। মোবাইলে আপনারা দেখেন, মনে হয় লাইভ টাইপ করি যখন, তা শয়তান কিভাবে প্রতারণা করছে কোরআন তেলাওয়াতকারীদের ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন, ফাইজা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা আজ যা করো কোরআন তেলাওয়াতের আগে অন্তত পক্ষে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকট একবার প্রার্থনা করে নিও। কি বললাম বুঝলেন? তার মানে শয়তান সবথেকে বেশি খুশি হয় কোরআন তেলাওয়াতকারীকে তেলাওয়াত থেকে হটাবে। কি বললাম বুঝলেন? এই যে এখানে সবাই আসতে পারবে না, কেউ দেখবেন মেলায় ঘুরছে, কেউ দোকানে ব্যস্ত, কেউ আত্মীয়তায় ব্যস্ত, কোরআন শুনতে আসতে পারছে না। তার মানে কি, ওকে একদম ইবলিশ শয়তানের মাথাতে পেচ্ছাপ করে দিচ্ছে যে তোকে প্যান্ডেলে যেতেই দেবো না, আর ও ওর ফেরে পড়েও গেছে। করছে কি করছে না? করছে। আমি কোরআনের আয়াত দিয়ে একটা একটা করে আয়াতের ব্যাখ্যা করছি, আলহামদুলিল্লাহ আপনারা শুনতে থাকুন। এক, আল্লাহ তাআলা বলছেন অত্র সূরায়, আলিফ লাম মিম সাদ। আল্লাহ বলছেন পবিত্র আল কোরআনে 29টি সূরাতে এরকম শব্দগুলো দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যায় না? এক, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, নুন, আলিফ লাম মিম, আছে না? আছে। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় কি? বিচ্ছিন্ন অক্ষরমালা। এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কিছু বলেননি। সাহাবায়ে কেরামগণ এ ব্যাপারে আল্লাহ রাসূলকে প্রশ্ন তেমন কিছু করেননি। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন এর ব্যাখ্যা বিশ্লেষণ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন এটা একটি কিতাব যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, আপনি এর মাধ্যমে মানুষের কাছে দাওয়াত দেন, আর এর দাওয়াত দিতে গিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন আপনাকে হতে হয়, তাহলে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। আল্লাহ বলছেন যিকরা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রয়েছে পবিত্র আল কোরআনে হাজারো হাজারো উপদেশ বাণী। এখানে কয়েকটি কথা, সবাই আমার নাম রেখে দিয়েছে ইন্ডিয়াতে বিতর্কিত বক্তা, বুঝছে, যেখানে যায় উল্টো পাল্টা করে বলে। আচ্ছা, আমি তো আপনাদের বাংলাদেশে এসেছি, উল্টো পাল্টা বললে কেউ আমাকে ছাড়বে? তাহলে কিছু বাস্তব কথা বলি, কারোর পক্ষেও যেতে পারে, বিপক্ষেও। রাগ করবেন না? করবেন না? করবেন না। আল্লাহ তাআলা নবীকে বলছেন এটি একটি কিতাব, আপনি এর মাধ্যমে মানুষকে দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, মানুষকে ভয় দেখান। তাহলে তাবলীগ ও দাওয়াত কি দিয়ে করতে হবে? কি দিয়ে? কোরআন দিয়ে করতে হবে, তাই না? আমি আশ্চর্য হয়ে যাই, একটা লোক 40 দিনের জন্য বাড়ি থেকে বার হচ্ছে তাবলীগ করার জন্য, 40 দিনের জন্য গিয়ে 20 জন একটা দল মসজিদে উঠে বলছে বাকি নামাজ বাদ বসে যাবেন, দ্বীন ও ঈমানের কথা আলোচনা হবে। কি নিয়ে আলোচনা করবে? দেখছি বগল থেকে বার করছে, বগলের তলার দিক দিয়ে, তার নাম ফাজাইলে আমল। ভালো করে বুঝবেন,
কিয়ামত পর্যন্ত যদি তাবলীগ চলতে থাকে, কিয়ামত পর্যন্ত তাবলীগে সফলতা আসবে না। কারণ সহিহ হাদিস এবং কোরআনের বিরুদ্ধে। কারণ আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি তাবলীগ করুন, মানুষকে ভয় দেখান কোরআন দিয়ে। কি বললাম বুঝলেন? তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে বলি। আপনারা দেখতে পাচ্ছেন হাদিস এবং কোরআনের বিরুদ্ধচারণ করলে জনগণের সামনে সত্য প্রকাশ হয়ে যাবে। তার একটা জ্বলন্ত প্রমাণ, বাংলাদেশের এখনই টুঙ্গী তুরাগ নদীর তীরে 2 তাবলীগ জামাতের দল মারামারি চলছে না? একজনা বলছে সাদ গোষ্ঠীর লোক, আর একজনা জুবায়ের গোষ্ঠীর লোক। তার মানে বুঝতে পারা যাচ্ছে এই 200 বছরের ইলিয়াসি তাবলীগ, 100 বছরের ইলিয়াসি তাবলীগ, 20 বছরের ইলিয়াসি তাবলীগ, আসল ইতিহাস জানতে পারা যাচ্ছে। তার মানে তুমি আল্লামা সাদের সন্তুষ্টিতে তাবলীগ করো, আর তুমি জুবায়েরকে সন্তুষ্টির জন্য তাবলীগ করো। তোমার তাবলীগ তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে সন্তুষ্টির জন্য নয়। হ্যাঁ, কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 2 জন মুসলিম যদি এক অপরের সঙ্গে যদি লড়াই করে, আর 2 জনের ভিতরে একজন যদি নিহত হয়, যে নিহত হয়েছে আর যে নিহত করেছে উভয়ের থাকার জায়গা জাহান্নাম। হ্যাঁ, তুরাগ নদীর তীরে মারপিট চলছে, বাইতুল মুকাররম মসজিদের ভিতরে মারপিট চলছে তাবলীগ জামাতের 2টো দল নিয়ে। আল্লাহ, আমির সাহেবকে বলছি, আমির সাহেব আপনি যে তাবলীগ জামাতে এসেছেন, তা 2টো বাংলা কোরআনের অনুবাদ করে শোনান না, মানুষ শুনুক। বলছে আমাদের উপর মহল থেকে মানা করা আছে। এই তো তাদের অবস্থা, অবস্থা নয় অবস্থা। এই দেখুন, এখানে আর একটা খুব যুক্তি সহকারে কথা বলে রাখছি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে কোরআনের বিরুদ্ধে কোরআনের দাওয়াত আপনি দেন, আর কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি কোনো বিপদ আসে আপনি ধৈর্য ধরবেন, আপনার মনে যেন ভয় ভীতি যেন কাজ না করে। তার মানে বোঝা যাচ্ছে কোরআনের সঠিক কথা বললেই অসুবিধা আছে না নেই? আচ্ছা, আপনারা সারা বাংলাদেশের একটা পীর সাহেবকে দেখান যে পীর সাহেব ওয়াজ মাহফিল থেকে নামার পরে তার হাত ভেঙে দিয়েছে, তার পা ভেঙে দিয়েছে? নাই। কোন একটা হুজুরকে আপনি দেখাতে পারবেন না। কারণ হুজুর কোরআনের কথা বলে না, হুজুরের বাপ দাদার কাহিনী বলে। অথচ আপনাদের বাংলাদেশের কৃতি সন্তান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানেই যাচ্ছেন 500 কোটি টাকার মামলা, কোথাও কোথাও হাতে বাঁশ দিয়ে মারছে, কোথাও বাড়ি ভাঙচুর করছে। মুজাফফর বিন মহসিন কোথাও গিয়ে মার খাচ্ছে। আসাদুল্লাহ গালিবকে বলছে ইহুদিদের দালাল। আপনি জানেন সারা ভারতবর্ষের কৃতি সন্তান ডাক্তার জাকির নায়েক শুধুমাত্র কোরআনের দাওয়াত দিতে গিয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তার মানে বোঝা যায় সঠিক দাওয়াত যারা দেয় তাদের আযাব আসবে, অত্যাচার আসবে, এ কথাই চূড়ান্ত। সারা ভারতবর্ষে, সারা পাকিস্তানে, সারা বাংলাদেশের একটা পীর সাহেব আপনি দেখান যে পীর সাহেব কোরআনের কথা বলতে গিয়ে তাকে জেল খাটতে হয়েছে। একটা পীর সাহেবও নাই, একটা পীর সাহেব নাই। অথচ জেলে পচেছে দীর্ঘদিন, জাতি অপমান করেছে, জাতি হাত ভেঙে দিয়েছে, জাতি গাড়ি ভাঙচুর করেছে, 500 কোটি টাকার মামলা দিয়েছে ওই ব্যক্তিদেরকে যারা শুধুমাত্র সহিহ হাদিস এবং কোরআনের দাওয়াত দিয়েছে মানুষকে। কি বললাম বুঝতে পারছেন? তাহলে দাওয়াত দিতে হবে কি দিয়ে? কোরআন দিতে হবে। আর দাওয়াত দিতে গেলে সমস্যা আসবে। আল্লাহ নবীকে বলছেন যে আপনি একদম নীরবতা পালন করবেন, প্রতিশোধ আপনি নেবেন না, কোনো কিচ্ছু নয়, ধৈর্য ধরবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরেছিলেন। আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন যিকরা লিল মুমিনিন, আর মুমিনদের স্মরণের জন্য আমি পবিত্র আল কোরআনে অনেক রকমের উপদেশ আমি পবিত্র আল কোরআনে দিয়েছি। সূরা বাকারাতে শুধু উপদেশ আছে 1000। কত? 1000। আপনাকে আমি কোরআন থেকে কিছু উপদেশ দেবো, ইনশাল্লাহ মানবো, ইনশাল্লাহ। ওই কারা কারা মানবেন হাত তুলুন তো। শুধু আবেগে হাত তুলবেন না, আপনি হাত নামান প্রয়োজনে, 2 জন লোক হাত তুলুক যারা মানবে। ওই ফচকেমি করে হাত তুলে লাস্টের মানলেন না, বক্তব্যের সঙ্গে মুনাফিকি হয়ে গেল। মানবেন কারা কারা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন বলবো না, শেষের দিকে বলবো, এখন না।
শেষের দিকে বল। কি বললাম বুঝলেন? এখন আর একটা আয়াত বলে দেবো, তারপরে শেষের দিকে উপদেশগুলো দেবো কোরআন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা এসেছে। কি এসেছে? রবের পক্ষ থেকে কি? কোরআন এসেছে। ওয়া লা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না, মিন দুনিহি, এটাকে বাদ দিয়ে, আউলিয়া, ওলির বহু বচন কি? আউলিয়া, তাই না? এখানে কিন্তু আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, যারা কিছু লোক আছে তাদের দাবি হচ্ছে আহলে কোরআন, তারা বাংলাদেশে আছে, বলছে আহলে কোরআন। আহলে কোরআন না, আহলে শয়তান ওরা। একটা যুক্তি দিয়ে আপনাকে বোঝাই। আল্লাহ অত্র আয়াতে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তাদের দলিল হচ্ছে এই আয়াতটা, যে আল্লাহ কি বলছেন, তোমরা আনুগত্য করো আমার পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। এ গাধা এইটাকে শোনার পরে বলছে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। এটা গাধা। একটা যুক্তি দিয়ে কথা বোঝায়। ইনি আমার ইন্ডিয়ার মাদ্রাসার ছাত্র, আমার থেকে যদিও সিনিয়র মানুষ, আলেম মানুষ, আলহামদুলিল্লাহ। শুনে ভালো লাগলো। আমার বাড়ি থেকে বেশি দূরে ওনার বাড়ি ছিল না, হয়তো কাছাকাছি ছিল, তাই তো? খুব কাছাকাছি। যাই হোক, তা পরিচয় হলো। তা আমি 2 মিনিট নয় 1 মিনিটের জন্য ওনাকে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ওনাকে আপনি বলে সম্বোধন করছি আমি, কিন্তু আমি 2 মিনিটের জন্য ওনাকে আমি কয়েকটা কথায় তুমি বলছি, কিছু মাইন্ড করবেন না, জাস্ট বোঝানোর জন্য। এখন আপনি ধরে নেন আমি একজন টিচার। যারা বলছে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না, এদেরকে আমি খণ্ডন করছি। আমি টিচার, এর নাম আব্দুল্লাহ। আমি একে পাঠাচ্ছি আমার ছাত্র, ভালো করে বুঝবেন, ইনি আমার কে? ছাত্র। আমি এনাকে বলছি, এই আব্দুল্লাহ তুমি এক কাজ করো তো, তুমি আমার এই বাম দিকে যিনি আছেন ইনি এলাকার একজন সম্ভ্রান্ত মানুষ, আব্দুর রহমান। তুমি আব্দুল্লাহ আব্দুর রহমানের কাছে যাও, লোকটা যা 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 কিছু তোমাকে বলবে তুমি তাই তাই মেনে চলবে, ওই লোকটার কথার অবাধ্য হবে না। একে আমার ছাত্র, আর আমি পাঠাচ্ছি ওকে কাকে? আব্দুর রহমানের কাছে, তাই তো? এখন এ গিয়ে যদি আব্দুর রহমানের কথা যদি না শোনে, আচ্ছা বলুন তো অপমান করা হলো অরিজিনাল কাকে? কাকে? শিক্ষককে অপমান করা হলো কি হলো না? হলো। তার মানে আব্দুল্লাহ যদি আমার কথা মতো ওনার সমস্ত কথা যদি মেনে চলতো, তাহলে আমারই আনুগত্য করা হতো। তার মানে আমার কথা অনুযায়ী তো আব্দুল্লাহ করছে, তাই না? যারা বলছে আহলে কোরআন, এরা যে কত বড় শয়তান। কোরআন দিয়ে একটা আয়াত বলছি, আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। এবার বলুন, আমাদের অভিভাবককে, আমাদের শিক্ষককে? আল্লাহ। আমরা হলাম ছাত্র, ধরে নেন, তাই তো? এবার আল্লাহ আমাদেরকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, মুহাম্মাদের আনুগত্য করে চলো। মুহাম্মাদের আনুগত্য না করলে তার ভালোবাসা পাওয়া যাবে না। তার মানে আহলে কোরআন আর টিকলো না। আল্লাহ তো নিজে বলছেন তোমরা মুহাম্মাদের কাছে যাও, তার আনুগত্য করো, তাই না? তাহলে আমি শিক্ষক তো আব্দুল্লাহকে বলছি তুমি আব্দুর রহমানের কাছে যাও, ওর কথা মেনে চলো। যদি না মেনে চলে তাহলে আমাকে অপমান করা হলো। তার মানে আমরা যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না যদি মেনে চলি, তো অপমান করা হবে কাকে? আল্লাহকে অপমান করা হবে। খুব সাবধানে থাকবেন। এদিকে বেরোন, এদিকে বেরোন। তার মানে আহলে কোরআন আর টিকতে পারলো না। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আনুগত্য করবে না ওলির বহুবচন কি? আর হলো না, বক্তব্য শেষ। আমি বুঝতে পারছি। হ্যাঁ, তা আমি চালিয়ে যাই। আপনি কি গাড়ি জীবনে দেখেননি চোখে? ওই দিকে কি দেখছেন? আপনি এদিকে ফিরুন, কোন দিকে তাকাতে পারবেন না। কোরআনের থেকে উত্তম আর কিছু নেই।
আপনি যেটা ভাবছেন ওটা নয়, এদিকে ফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মিন দুনিহি, কোরআন এবং হাদিস ছাড়া, আউলিয়া, অলির বহুবচন কি? আউলিয়া। আচ্ছা, অলি শব্দের অর্থ কি? অভিভাবক, তাই তো? অলি শব্দের অর্থ অভিভাবক। অলি শব্দের অর্থ কি? বন্ধু, তাই না? আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর অলি হওয়া খুব সহজ না কঠিন? কঠিন। আচ্ছা আচ্ছা, তার মানে আসসালামু আলাইকুম। কথা বলবো না সময় আসসালামু আলাইকুম। পরে বললেন ভালো আছেন তো? পরে বলুন। সম্মানিত উপস্থিতি, আমরা এইমাত্র লক্ষ্য করছি যে আমাদের আজকে সবার সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন। আমরা সভা কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ ব্যবহার করছি। এ পর্যায়ে ইন্ডিয়া কোথায়? বারাসাত, কলকাতা বারাসাত। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমি আহ্বান রাখছি আজকের মাঠে সম্মানিত প্রধান অতিথি তালা কলারত সাতক্ষীরা একের সাবেক সংসদ সদস্য, জননন্দিত জননেতা, সবার কাছে যিনি শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র, আমাদের সবার মণিকোঠায় যার স্থান, আমাদের সেই প্রিয় নেতা জনাব হাবিবুল ইসলাম ভাবি, আমি জনাবকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে ইসলাম প্রচারের স্বার্থে ঐতিহ্যপ্রকৃত দক্ষিণ বাজারে জামে মসজিদের উদ্যোগে ইসলামী ওয়াজ এবং মাহফিল অনুষ্ঠানের প্রিয় সভাপতি, আমাদের সকলের আপনাদের এই ইউনিয়নের দীর্ঘদিনের বছরের প্রাক্তন চেয়ারম্যান, আমার প্রান্তীয় বড় ভাই আব্দুল রশিদ মিয়া, এখানে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ থেকে, শুধু ব্যবসা থেকে যাই হোক, আপনারা বসে যান, বসে যান যে যেখানে আছে। আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, আর কোন ওলি আউলিয়া যারা, আল্লাহ বলছেন তোমরা তাদের আনুগত্য করিও না। এটা কার ভাষা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা। এবার আপনাদেরকে আমি একটা কথা বলি, আচ্ছা বলুন তো, আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি হওয়া কি সহজ না কঠিন? কঠিন না? আসলে আমাদেরকে এইভাবে বোঝানো হয়েছে, আমাদেরকে আল্লাহর ওলি ডেফিনিশন কিভাবে করা হয়েছে না, আল্লাহর ওলি হতে গেলে 30 বছর জঙ্গলে থাকতে হবে, বড় বড় গোঁফ হতে হবে, মাথা চুল কাটা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, একটা ঠ্যাং গাছের উপরে তুলে রাখতে হবে, এ হচ্ছে আল্লাহর ওলি। দেখবেন সারা বাংলাদেশে যত আল্লাহর ওলিদের ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই, প্রতিটা আল্লাহর ওলিদের এই খাসলা, তাই না? আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আচ্ছা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনলে আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও, তার উপর খুশি হও, তাই তো? ওমর একই, উসমান একই, আলী একই, এক কথায় সমস্ত সাহাবায়ে কেরামগণ, তাদের নামের পরে পরে আমরা বলি যে আল্লাহ তুমি তাদের উপর রাজি হও, খুশি হও, এটা বলি না? বলি।
সাহাবীদের ভিতরে সব থেকে মর্যাদাবান মানুষ কোন সাহাবী? হযরতে আবু বকর। আর সারা পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে, গত হয়ে গেছে, এই সমস্ত মানুষের থেকে উত্তম মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি একটি পাল্লার উপরে রাখা হয়, আর আবু বকর ঈমান যদি আর একটা পাল্লাতে রাখা হয়, বুজুর্গিতে কোন ঈমান ভারী হবে? আবু বকরের। এবার আপনাদেরকে একটা কথা বলছি। আচ্ছা, হযরত আবু বকর বিয়ে করেছিলেন? আল্লাহর নবী বিয়ে করেছিলেন না? ওনাদের বাচ্চা কাচ্চা ছিল? আচ্ছা, আল্লাহ রাসূল মাথার চুল বড় বড় উকুন ভর্তি, মানে জট বাঁধা এরকম রাখতে বলেছেন? কি বলেছেন? তেল লাগিয়ে ভালো করে আঁচড়িয়ে রাখো, তাই না? আচ্ছা, আল্লাহ রাসূল কি বলেছেন? আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা কি ঈমানের অঙ্গ। তার মানে আল্লাহ রাসূল নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, তাই তো? আচ্ছা, আমাদের যাদের আল্লাহর ওলিদের জীবনী বলা হয় বা দেখানো হয়, সেদিন মোবাইলে দেখতে পাচ্ছি একটা লোক মাটির তলাতে থাকে বস্তা পড়ে, বলছে ওর নাকি 1.5 লাখ মুরিদ। মানে এমন এক দেশে আমরা বসবাস করছি যেখানে ন্যাংটো মানুষের 1 লক্ষ ভক্ত। আল্লাহু আকবার। মানে আমাদের চিন্তা ভাবনা, আমাদের চেতনা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে একটা উলঙ্গ মানুষ তারও ভক্ত বলছে 1 লক্ষ 1.5 লক্ষ, বলছে বিশাল বড় আল্লাহর ওলি। আর এতে একটা ধান্দাবাজি আছে। ধান্দাবাজি কি জানেন? আপনি না বললে বুঝতে পারবেন না। এখন দেখবেন যত পীর সাহেবরা ওয়াজ করে, যত পীর সাহেবরা, সেই পীর সাহেবগুলো ওই আল্লাহর ওলিদের জীবনীগুলো বলে যারা আর পৃথিবীতে বর্তমানে বেঁচে নেই। কি বললাম বুঝলেন? ওয়াজ করছে কি না, আমাদের পীর সাহেব ওই নদীতে বেড়াতে গিয়েছিল সুন্দরবন, যে নৌকা ছিল হঠাৎ করে একটা বাঘ এসে নৌকাতে ঝাঁপ দিয়ে দিল। পীর সাহেব একটা বিয়াদব, আমি পীর সাহেব তুই জানিস না? বাপনাম বলছে হুজুর নমস্কার, ভুল হয়ে গেছে, আপনি এতে ছিলেন, আমি বুঝতে পারিনি। আচ্ছা, বাঘ কোনোদিন পীর বোঝে? আমি যদি এখন এই রাস্তা দিয়ে যাই আর একটা বিষধর সাপ যদি ফানা তোলে, আমি যদি বলি একটা হারাম খোর, আমি প্রধান বক্তা মমতাজুল ইসলাম ইরফানি রে, চিনবে? চিনবে? এটা মিথ্যা কথা। তার মানে আমরা এত চালাক, মৃত মানুষদের ব্যাপারে অলৌকিক কিছু ঘটনা এমন করে মানুষের সামনে উপস্থাপন করি যে মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে যায় যে সত্যি তাই, এরকম ব্যাপার। বাংলাদেশের টাঙ্গাইল বলে একটা জেলা আছে না, আছে, ওয়াজ করছে, বলছে ভারত পাকিস্তান বাংলাদেশ তখন ভাগ হয়নি। টাঙ্গাইলের একটা লোকের বেটার জিবে কাঁটা ফুটেছে মাছের, ভালো করে বুঝবেন, ওয়াজ। তার এই তখন অত চিকিৎসার ব্যবস্থা ছিল না, তো এখান টাঙ্গাইল থেকে ওই লোকটা তার পুকুরের জ্যান্ত মাছ ধরে ওই আপনার হুগলি জেলার ভারতের ফুরফুরা শরীফের একটা পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেব বলছে কি হয়েছে বাবা তোর? বলছে হুজুর আর বলবেন না, আমার ব্যাটার জিভে কাঁটা ঢুকে গেছে বল মাছের। বুঝতাই? হ্যাঁ। বলছি ব্যাটা মনে হয় আর বাঁচবে না। বলছে চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। লোকটা চোখ বন্ধ করে দিল। হুজুর বলছে 2-4 সেকেন্ড পরে বলছে যা, তোর ব্যাটার কাঁটা বার হয়ে গেছে, যা যা চল যা। তা যে গেছে রুগী ও বর্ণনা করছে যে হুজুর ফুরফুরা শরীফ থেকে হাত বাড়িয়ে দিল, টাঙ্গাইলের আমার ছেলের গলা থেকে কাঁটা বার করে ফুরফুরা নিয়ে চলে গেল। যত অলৌকিক ঘটনা তাহলে সব ওই জামানাতে হয়ে গেছে। এখন যারা নামের আগে পীর ব্যবহার করছে এদের জীবনে এরকম একটা ঘটনাও ঘটে না, তার মানে সব চিটার। কি বুঝে বুঝতে পারছেন না? হ্যাঁ, মৃত্যু মানুষের জীবনী ঘটনা মানুষের সামনে বলে পয়সা ইনকাম করে একটা লাইন। কিন্তু এখন ভারত পাকিস্তান বাংলাদেশে যত পীরের আবির্ভাব ঘটেছে বা যারা পীর লাগায় নামের আগে, এদের জীবনে একটা রকম ঘটনা ঘটে না কেন? সোশ্যাল মিডিয়াতে সব ফাঁস হয়ে যাবে গোপন তথ্য। কি বুঝে বুঝতে পারছেন? সাংঘাতিক চালাকেন এরা, যা তা লোক নয়। আচ্ছা, অলৌকিক ঘটনা হলেই যদি জীবনে বড় আল্লাহর ওলি হওয়া যায়, তাহলে আমরা কি সাহাবীদের জীবন থেকে অলৌকিক কিছু ঘটনা শুনতে পারি না? আছে। মজার মজার একটা কথা আপনাদেরকে বলি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? হ্যাঁ,
সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। সব থেকে কম টাইম আল্লাহ নবীর সঙ্গে অতিবাহিত করেছেন কে? আবু হুরায়রা, তাই না? কিন্তু সব থেকে হাদিস বেশি বর্ণনা করেছে কে? আবু হুরায়রা। যারা হজ করতে গেছেন হাজি সাহেব আছেন কে? একজন কেউ? সভাপতি সাহেব, হাজি সাহেব, সভাপতি সাহেব ভালো বলতে পারবেন যে রিয়াজুল জান্নাতে যে গেট দিয়ে ঢোকানো হয় নামাজ পড়ার জন্য, ওই গেটে ঢোকার বাম দিকে একটা চাতওয়ান করা আছে, এই স্টেজটার মতো জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে মানে আসহাবে সুফফা, অর্থাৎ যারা নতুন ইসলাম কবুল করত তখনকার দিনে তারা এসে আসহাবে সুফফাদের ওই জায়গাটাতে অবস্থান করত। হযরত আবু হুরায়রা নতুন ঈমান নিয়ে এসেছে, আসহাবে সুফফাতে থাকে, ওদের নির্দিষ্ট খাওয়া দাওয়া ছিল না, মানুষ যদি কখনো কিছু দিত তাহলে তারা খেত। হযরত আবু হুরায়রা বলছেন একদিন এত খিদা লেগেছে, আল্লাহ রাসূল যেখানে দাঁড়িয়ে খুতবা দেন ওই জায়গাটায় পেটের সাথে পেট লাগিয়ে তিনি বসে আছেন, মনে মনে ভাবছেন এইভাবে বসে থাকলে তো আর খাওয়া হবে না, হ্যাঁ আমি একটু রাস্তার দিকে যাই। আল্লাহ নবী সাহাবী ডাইরেক্ট ভিক্ষা করতে পারেন, চাইতে পারেন, লজ্জার ব্যাপার। তো মনে মনে একটা কৌশল করছেন যে আমি 3-4 দিন ক্ষুধার্ত অবস্থায়, আমি তো ক্লান্ত অবস্থায় আছি, আমাকে দেখে একজন জ্ঞানী মানুষ উপলব্ধি করতে পারবে লোকটা এখন দুর্বল। আমি যদি এখন 3-4 দিন না খেতে পাই, আমাকে দেখে একটা অনুভব করা যাবে না যে লোকটা একটু দুর্বল? হযরত আবু হুরায়রা বলছেন রাস্তার ধারে গিয়ে বসবো, আল্লাহ নবীর কোন সাহাবী যাবেন, আর তাকে আমি চালাকি করে কোন একটা কথা জিজ্ঞাসা করব, সে আমার দিকে ফিরবে, বুঝতে পারবে আমার খিদা লেগেছে, তাহলে কিছু দেবে। হযরত আবু হুরায়রা বলছেন আমি মসজিদের নববী থেকে বার হয়ে রাস্তার ভিতরে গিয়ে বসে আছি ধুলাবালি মাখা অবস্থায়, আর ওই রাস্তা দিয়ে আসছে কে? আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলছেন হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, বলো তো দেখি কোরআনের এই আয়াতটা কোথায় আছে? হযরত আবু বকর কোরআনের আয়াত বললেন, বলার পরে আবু বকর নিজের রাস্তায় চললেন। আবু হুরায়রা ভাবছেন তাহলে চালাকি কাজ হলো না, হ্যাঁ আবু বকর চলে গেল। এরপরে কি আসছে? হযরত ওমর। হযরত ওমরকে দেখে আবু হুরায়রা বলছেন ওমর ভাই কোরআনের এই আয়াতটা কোথায় আছে গো? হযরত ওমরও বলে দিয়েন, চলে গেল। আবু হুরায়রা মনে মনে ভাবছেন তাহলে আমার দুঃখ আর কেউ বুঝলো না। এবার আসছেন কে? আল্লাহ রাসূল। কে আসছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসছেন। এসে আবু হুরায়রাকে দেখে মুচকি হাসলেন। আবু হুরায়রা কি ব্যাপার? আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী, আমাকে কোনদিন আপনি কি রাস্তায় দেখেছেন? বিশ্ব নবী বলছেন না। আবু হুরায়রা বলেন আল্লাহর নবী, কোন জিনিস আমাকে রাস্তাতে বার করে দিল আপনার কি জানতে ইচ্ছা করে? নবীজি বলছেন বলো। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী গো, এত খিদা লেগেছে, আপনার মেম্বারের সাইটে হেলাম দিয়ে বসেছিলাম, কিন্তু আর সহ্য করতে না পেরে রাস্তায় চলে এলাম। আল্লাহ রাসূল মুচকে হেসে দিয়ে বলছে আবু হুরায়রা চলো আমার বাড়িতে, চলো চলো আমার বাড়িতে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা, আল্লাহ রাসূল হাঁটছেন, আবু হুরায়রা পিছনে পিছনে হাঁটছেন। আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল আমাকে ঘরে ঢোকার অনুমতি দিলেন, আমি ঘরে ঢুকলাম। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা আরে বরকতের খাবার আছে, টেনশন করিও না। কি আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলছেন এক পেয়ালা দুধ দিয়ে গেছে কে হাদিয়া, চলো খাওয়া হবে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আবু হুরায়রা ভাবছেন এক পেয়ালা দুধ আর 3-4 দিন আমি ক্ষুধার্ত, এ তো আমার পেটের এক সাইডে থাকবে, একদম সহি হাদিস, এটা গল্প নয়। আল্লাহ রাসূল এইটা পেয়ালাটা দেখানোর পরে আবু হুরায়রা ভাবছেন মনে হচ্ছে আল্লাহ রাসূল আমাকে দিবেন, আমি পান করব। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছে আবু হুরায়রা আসহাবে সুফফাতে আরো যতজন সাহাবী আছে সবাইকে ডেকে আনো, দুধ খেতে হবে। আবু হুরায়রা তো মাথা খারাপ, এক পেয়ালা দুধ আর এই অবস্থা। আবু হুরায়রা বলছেন আসহাবে সুফফাতে তখন 40-এর অধিক সাহাবী ছিলেন ক্ষুধার্ত অবস্থায়। কতজন? 40-এর অধিক। কিন্তু আল্লাহ রাসূল আদেশ করেছেন অমান্য করা যাবে না। আবু হুরায়রা বলছেন
আমি সবাইকে ডেকে আনলাম। ডেকে আনার পরে আল্লাহর নবী সারিবদ্ধভাবে দাঁড় করালেন। আমি মনে মনে ভাবলাম, বিশ্ব নবী মনে হয় পিয়ালাটা আমাকে আগে দিবে আর বলবে আবু হুরায়রা তুমি পান করো। কিন্তু ঘটনা উল্টো। আল্লাহর নবী আমার কাছে পিয়ালা দিয়ে বলছে, আবু হুরায়রা এক ধার থেকে সবাইকে দুধ পান করাও। আবু হুরায়রা ভাবছে ঘটনা আরো খারাপ, সবাইকে পান করাতে বলছে, তাহলে তো আমি আর দুধ পেলামই না, আমি আর পাবো না। মন খুব খারাপ। হযরত আবু হুরায়রা বলছেন, একজনকে পান করালাম, দুইজনকে পান করালাম, তিনজনকে করালাম, এইভাবে 40-এর বেশি সাহাবীকে দুধ পান করালাম। আল্লাহর নবীর কাছে পিয়ালা দিলাম। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো। আবু হুরায়রা বললেন, আমি একবার দুধটা পান করলাম। বিশ্ব নবী বলছেন, তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আবার পান করলাম। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নবী গো, যার হাতে আমার জান রয়েছে, আমি তার কসম করে বলছি, সরিষার দানা পরিমাণ পেটে ঢোকার আল্লাহ নাই। আল্লাহ রাসূল বলছেন, ভয় করছি না আবু হুরায়রা? যে আল্লাহ রাসূল ভয় তো হবেই। আল্লাহ রাসূল বলছেন, দেখো তো, যত ইচ্ছা তুমি দুধ পান করো। আবু হুরায়রা যত ইচ্ছা পান করলেন। তারপর আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা দেখো তো আর পিয়ালাতে দুধ আছে কি? আবু হুরায়রা নিজে বর্ণনা করছেন, যেমনকার দুধ তেমনই আছে, বিন্দু পরিমাণ দুধ কমে যায়নি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনায় যদি শুনতে হয়, তাহলে আমরা সাহাবীদের যুগ থেকে কি সেই ঘটনা শিক্ষা নিতে পারি না? পারি না? পারি। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন। তখন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রপ্রধান। ভালো করে শুনে রেখে দেন, মদিনা রাষ্ট্রপ্রধানের বাড়িতে এক পেয়ালা দুধ ইচ্ছা করলে নবীজি নিজে পান করে নিতে পারতেন, আর আবু হুরায়রাকে দিয়ে ছেড়ে দিতে পারতেন না। কিন্তু আল্লাহর নবী আদেশ করলেন আবু হুরায়রাকে, আসহাবে সুফফাতে আরো যারা ইমানদার না খাওয়া অবস্থায় আছে সবাইকে ডেকে আনো। এটা হচ্ছে নেতার চরিত্র। কিসের চরিত্র? নেতার চরিত্র। এটা ভাবতে পারা যায়? আল্লাহু আকবার। ওই জন্য তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। ওনার অধীনে থাকা ক্ষুধার্ত 40 জন মানুষকে তো উনি বঞ্চিত করতে পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন। বঞ্চিত করেছিলেন না। অল্প করে হোক ভাগে, অল্প হোক, অল্প করে ভাগ করে খাও, এটা তো নিয়ত ছিল। অবশ্যই অলৌকিক ঘটনা দিয়ে আরো কিছু সাহাবীদের আপনাদের সামনে আমি কিছু ঘটনা, আর একটা ঘটনা আপনার সামনে শোনাচ্ছি। দেখুন তারা কেমন আল্লাহর ওলি ছিল। আচ্ছা বলুন তো দেখি, বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কেউ জানেন বদরের যুদ্ধ কত হিজরিতে? 12 হিজরি। ও, তার মানে চাকা জাম হয়ে গেল। 2 হিজরিতে। কত হিজরিতে? 2। 3 হিজরিতে কোন যুদ্ধ? উহুদ, তাই না? এখন উহুদেও মুসলিমদেরকে মেরে তারা শান্তি পেল না। কি বললাম বুঝলেন? তার পরের বছরে আবার একটা যুদ্ধ ঘোষণা করলেন, তার নাম খন্দক, তাই না? খন্দকের যুদ্ধের কিছু নিয়ম ছিল, বেশ কিছু নিয়ম। কি খন্দক কাকে বলে? মুসলিম সংখ্যায় খুব কম সংখ্যায়। আল্লাহ রাসূল মনে মনে ভাবছেন, এইবারে মনে হয় আমাদেরকে শেষ করে দিবে। সালমান ফারসি বলে একজন যুবক তরুণ, সালমান ফারসি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, মুশরিকরা যেখানে আছে আর আমরা যেখানে আছি, এর মাঝখানে যদি একটা খাল যদি কেটে দেওয়া যায়, খাল। আল্লাহর নবী, তাহলে কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন, খাল কেটে কাজ কি? বলছে, ওরা যখন খালে নিচে নেমে উঠে আমাদেরকে আঘাত করবে,
তার আগে তো আঘাত করতে পারছে না। ওরা যখন নিচে নামবে আমরা উপর থেকে ওদেরকে আঘাত করব। আল্লাহ রাসূল বলছে, বাহ, খুব সুন্দর, তোমার মতটা গ্রহণ করা হলো। তবে চলো, খাল কাটতে হবে। খাল কাটতে টাইম লাগবে কতদিন? 3 মাস। কতদিন? 3 মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, খাদ্য খাবার নিয়ে নাও। শোনো, খন্দকের পরীক্ষা যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে একজন সাহাবী বাড়ি যেতে পারে না। 2, নতুন যারা বিবাহ করেছে তারা শুধুমাত্র বাড়ি যেতে পাবে, আর কেউ বাড়ি যেতে পাবে না। এ কথা বললেন। সাহাবীরা দুমদাম করে গাইতি বুঝান তো, পাথর টাথর ভাঙা কি দিয়ে রাস্তায় কাজ করে, গাইতি বলে তো, হ্যাঁ, ওইটা দিয়ে, হাতল দিয়ে সাহাবায়ে কেরামগণ খুঁজছেন পরীক্ষা। আশ্চর্য ঘটনা শুনুন, সাহাবীদের ওই গাইতির ভিতরে, ওই অস্ত্রের তলাতে একটা বড় পাথর এসে আটকে গেল, কোন সাহাবী ভাঙতে পারছেন না। একজন বললেন, আমরা যদি না পারি, আমাদের মাঝে রয়েছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো আমরা যাই, আল্লাহর নবীকে গিয়ে ঘটনাটা বলি। সমস্ত সাহাবীর একটি দল আল্লাহর নবীকে এসে বলছেন, ও দয়ার নবী গো, আমরা পরীক্ষা খনন করতে করতে আমাদের তলাতে একটা পাথর লেগে গেল, পাথরটা আমাদের কারো ক্ষমতা নাই ভাঙার, আপনি যদি একটু যান তাহলে বড় ভালো হয়। এই কথা বলার পরে বিশ্ব নবী তিনি গেলেন, গিয়ে একটা অস্ত্র নিয়ে আল্লাহর নবী আল্লাহু আকবার বলে মারলেন। হযরতে জাবের বলছেন, আমি আল্লাহর নবীর মারাটার দিকে তাকিয়ে দেখলাম যে পাথরটা আমরা 1000 সাহাবী ভাঙতে পারিনি, আল্লাহর নবী একবার আঘাত করার পরে ধুলোর মতো যেন ধূলিসাৎ হয়ে গেল। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী যখন গায়েতিটা তুলেছেন, আমি নবীজির পেটের দিকে তাকিয়ে দেখলাম, এখনো পরীক্ষা করলে দেখতে পাওয়া যাবে, আপনি যদি হাফ জামা পরে যদি আপনি থাকেন আর হাত দুটো যদি উপরে তোলেন, দেখবেন আপনার লুঙ্গি আর পেটের, লুঙ্গি আর জামার মাঝখানে একটু ফাঁকা হয়ে যায়। হযরতে জাবের বলছেন, নবীজি হাত তুলেছেন, আমি নবীজির দিকে তাকিয়ে দেখলাম আল্লাহর নবীর পেটে 2টা পাথর রাখা আছে। আল্লাহর নবী পাথর দেখে হযরতে জাবের আস্তে আস্তে করে গিয়ে নবীজিকে বলছেন, আল্লাহর নবী, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারি? তো বলছে, কি? বলছে, আপনার পেটে পাথর রাখা কেন? বিশ্ব নবী বলছেন, জাবের শোনো শোনো, তোমরাও মানুষ, তোমাদের যেমন খিদা লাগে তোমাদের থেকে বেশি খিদা আমারও লাগে। 2-3 দিন খাওয়া নয়, পাথর ভাঙা কাজে ব্যস্ত। পেটে পাথরটা রেখেছে এই কারণে যাতে একটু ভারী ভারী অনুভব হয়, কাজ করতে যাতে সুবিধা হয়। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী, আমি একটু বাড়ি যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি বাড়ি যাব। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, জাবের যাও। অলৌকিক ঘটনা তো অনেক শুনেছেন হুজুরদের, আমি আল্লাহর নবীর গল্প বলছি। হযরতে জাবের বাড়ি গেলেন, বাড়িতে স্ত্রীকে ডেকে বলছেন, প্রাণ প্রিয়া, তাড়াতাড়ি করে এসো, তাড়াতাড়ি এসো। যে দৃশ্য দেখে এসেছি, মাটি পায়ের তলা থেকে সরে যাচ্ছে, নবীজির পেটে পাথর বাঁধা। বাড়িতে কোনো খাবার আছে? স্ত্রী বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, প্রাণ প্রিয়, বাড়িতে একটা বকরির বাচ্চা আর অল্প একটু আটা ছাড়া আর কিছু নেই। বকরির বাচ্চা, আচ্ছা, একটা বকরির বাচ্চাতে কতটা গোস্ত হতে পারে? 5 কিলো ধরে নেন, হয় হয়। আর অল্প আটা, 2টি বাচ্চা ছেলের খাওয়ার মতো রুটি, কতটা? 500 গ্রাম আটা ধরে নেন, আপনি 1 কেজি ধরুন। জাবেরের স্ত্রী বলছেন, এক কাজ করুন, আপনি বকরিটা জবাই করে দেন। হযরতে জাবের বলছেন, আমি বকরি জবাই করে দিলাম, আমার স্ত্রীকে বললাম, তাড়াতাড়ি বকরিটার গোস্ত রান্না করো আর রুটি পাকাও। জাবের স্ত্রী বলছেন, আল্লাহর নবীকে গিয়ে দাওয়াত করবেন, সঙ্গে 2-5 জন সাহাবীকেও বলবেন সঙ্গে আসবে। হযরতে জাবের গেলেন কোথায়? খন্দকের মাটিতে, যুদ্ধের ময়দানে গিয়ে বলছেন, আল্লাহর নবী, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে,
বাড়িতে অল্প একটু খাবার জোগাড় আছে, আর 2-1 সাহাবীকে ডেকে নেন। এই কথা যখনই হযরতে জাবের বললেন, আল্লাহর নবী খন্দকের সমস্ত সাহাবীদের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন, এই খন্দকের সাহাবীরা কাজকর্ম বাদ দাও, চলো জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে। হযরতে জাবের তো থরথর করে কাঁপছে ভয়ে, কি অবস্থা। কতজন সাহাবী ছিল? 3000। কত? 3000। কতটা গোস্ত? একটা বকরি 4-5 কেজি গোস্ত। কতটা রুটি? 1 কেজি, হাফ কেজি, 2 বাচ্চা ছেলের খাওয়ার মতো। আল্লাহর নবী জাবেরকে বলছেন, জাবের, এই বাড়িতে তুমি যাচ্ছ, যাও, তোমার স্ত্রীকে বলবে আমি যতক্ষণ না তোমার বাড়িতে না পৌঁছাবো তরকারির হাঁড়িটা যেন চুলা থেকে না নামায় আর না যেন খোলে। 2 নম্বর হচ্ছে রুটি তোমার স্ত্রী পাকিয়ে যেখানে রাখছে ওখান থেকে যেন ঢাকনা না সরায়। আমি যাচ্ছি। একদম সহি হাদিস, একদম। হযরতে জাবের গেলেন বাড়িতে, স্ত্রীকে বললেন, কি বললাম? স্ত্রীকে বলছেন, সর্বনাশ হয়ে গেল। যে কি? বলছে অল্প খাবার, আল্লাহর নবী 3000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন। হযরতে জাবের তো খুব টেনশন। ওই জন্য আমি মাঝে সাঝে বক্তব্য দিতে দিতে বলি যে বিয়ে যদি করতেই হয় তাহলে আল্লাহওয়ালি গুণবতী মেয়েকে বউ হিসাবে বেছে নিতে হবে। কি বললাম বুঝলেন? আর আমরা কি করি? হ্যাঁ, আল্লাহু আকবার, আমার তো নিয়তটাই খারাপ। এত বড় বড় দাড়ি, বড় পাঞ্জাবি, তসবি ছড়া ঘোরে না। বেটার বউ দেখতে গেছে, মেয়েটাকে জিজ্ঞাসা করছে, মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি খাতুন। কটা ভাই বোন? আমি একাই। তোমার আব্বা কি করে? সাতক্ষীরা মেন টাউনে 12টা দোকান আছে আমার আব্বার। আচ্ছা, আর কি করে? না, ঢাকা থেকে ওই আপনার সাতক্ষীরা পর্যন্ত 12টা বাস চলে আমার আব্বার। বলছি তাই? বলছি হ্যাঁ। মনে মনে তখন বুড়োটা ভাবছে, তার মানে তোর আব্বা মরে গেলেই সব সম্পত্তি আমার বেটার। ভালো করে বুঝবে। চাচা লাস্টে জিজ্ঞেস করছে, মা পড়াশোনা কতটা জানো? বলছে বিএ পাস করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কেন তুমি আর কলেজে যাচ্ছ না মা? বলছে কলেজে এখন যাই না। কেন পড়াশোনা ছেড়ে দিলে? আরো তো কিছু ডিগ্রি করতে পারতে। তখন মেয়েটা বলছে, আব্বার ব্যবসার হিসাবপত্র করতে হয়, বয়স হয়ে গেছে তো আব্বা পারে না, তাই। তখন বুড়োটা বলছে, তাহলে বাড়িতে বসে কি করে সময় কাটে? তখন শেফালি বলছে, সময় কাটে বলতে লজ্জা লাগছে, তবু আপনাকে বলছে আমি টিকটকে ভিডিও করি মাঝে সাঝে। চাচা বাড়ি এসছে, বাড়ি এসে স্ত্রীকে বলছে, শোনো, সাতক্ষীরা জেলাতে এত ভালো মেয়ে নাই। তো বলছে কেন, কি দেখলে তুমি? 12টা দোকান, হ্যাঁ রাস্তার ধারে দোকান আমার, 12টা বাস। আবার আমাদের বৌমা যা তা বৌমা নয়, টিকটকে নায়িকাও বটে। সাংঘাতিক ব্যাপার। বিয়ে করলো, 3 মাস পরে আলাদা খাচ্ছে স্বামী স্ত্রী, বুড়ো বুড়ি আলাদা। নিয়ে একদিন শাশুড়িকে দিয়েছে ঝাঁটার বাড়ি, কানতে কানতে চেয়ারম্যানকে গিয়ে বলছে একটু বিচার করে দাও না। মনে মনে ভাবছে ওটা টিকটক চলছে, বিচার করার কিছু নেই, ওটা টিকটক চলছে, কোনো বিচার করবেন না সব। কি বললাম বুঝুন? এসব বিচার করে লাভ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাল মারআতু লিআরবাঈন, একটা নারীকে বিবাহ করো 4টে গুণ দেখে। কটা? 4টা। 1, তার আব্বা মা, তার বংশ ভালো কিনা। 2, সুন্দর কিনা। 4, টাকা পয়সা আছে। 3, টাকা পয়সা আছে কিনা। 4, দিনদারিতে আছে কিনা। ফাজফার বিজাতি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাকা যদি তার নাই বা থাকে, রূপ যদি নাই বা থাকে, বাপ মা যদি খারাপও হয়, মেয়েটা কিন্তু যদি কোরআনের হাফেজ হয়, মেয়েটা যদি আল্লাহওয়ালি যদি হয়, তোমরা বিবাহের জন্য ওকে আগে প্রাধান্য দাও, তাছাড়া সমাজে বিপর্যয় সৃষ্টি হবে। আর আমরা বিয়ে করার সময় কি করি? চামড়া পরিষ্কার, খুব মুচকে হাসি দেয়, এখানে ভাঁজ পড়ে যায়, খুব সুন্দরী। এই পাগল কোথাকারে, সাদা হলেই সুন্দর হয়? সাদা হলে যদি সুন্দর হলো, আপেলের থেকে মূল্যর দাম বেশি হতো। এই যে না হতে গেলে না, সিলভার কাপ মাছ বুঝেন? সিলভার মাছ বাংলাদেশের মানুষ খায়। কত কেজি? কত? 100। কেউ খেতে চায় না, কুটুম আসলে কেউ নেয় না, এমনি খাওয়ার জন্য নেয়, তাই না? সিলভার কালো মাছ না সাদা?
সাদা। আর দেশি মাগুর কত কেজি? 600 টাকা। 600 টাকা। ও কালো না সাদা? কালো। তার মানে বোঝা যাচ্ছে পরিষ্কার হলেই যে সে ভালো এ কথা নয়, গুণ যার ভালো তার দাম বেশি। দাম বেশি না? সাদা হলে যদি দাম বেশি হতো তাহলে সিলভারের দাম বেশি হতো, দেশি মাগুরের দাম কম হতো। কাজী নজরুল ওই জন্য বলেছে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল বুঝেন? মাঠে হয়, হাওয়াতে দোলে। বাজারে বিক্রি হতে দেখেছেন জীবনে? না। দেখতে ভালো লাগে, তবে ওটা বিক্রি হয় না। কি বললাম? গোলাপ বিক্রি হয়? শুধু বিক্রি হয় না, গোলাপের একটা নির্দিষ্ট দিন আছে। আবার কি দিন বলে ওটা? ভালোবাসা দিবস না কি বলে ওটা? আমি জানি, বলবো না। হ্যাঁ, 14 ফেব্রুয়ারি। একটা গোলাপ ঢাকার মার্কেটে যাবেন, কলকাতার মার্কেটে যাবেন, 2-4 হাজার টাকা পর্যন্ত একটা গোলাপ বিক্রি হয়। শুধু একবার ধরে আই লাভ ইউ বলবে, শেষ। তাই না? শেষ। চলছে কি চলছে না মার্কেটে? তাই এর এত দাম কেন? এর এই কারণে এত দাম, ওর গুণ বেশি, দেখতেও ভালো, সেন্টও ভালো, এই জন্য দাম বেশি। তার মানে বোঝা যায় যার গুণ বেশি তার দাম বেশি। হযরতে জাবের বললেন, আল্লাহর নবী যে 3000 সাহাবীকে দাওয়াত করেছে, আমি এখন ভয়ে থরথর করে কাঁপছি। আল্লাহর নবীর এই কথা শুনে জাবেরের স্ত্রী বলছেন, ওগো স্বামী শোনো, কেমন আল্লাহ বলে মেয়ে দেখুন। জাবেরের স্ত্রী জাবেরকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে, শোনো, তুমি কতজনকে দাওয়াত দিয়েছ? বলছে, আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে আর সঙ্গে 2-3 জনকে। তখন জাবেরের স্ত্রী বলছে, তুমি তাহলে এই 2-3 জনের আল্লাহর নবীর টেনশনটা করো, আর 3000 সাহাবীকে দাওয়াত দিয়েছে কে? বলছে, আল্লাহর নবী দিয়েছে। তখন জাবেরের স্ত্রী বলছে, 3000 লোকের টেনশন করবে আল্লাহর নবী? টেনশন করছেন? নবীজি দাওয়াত দিয়েছেন, নবীজি বুঝবে, আপনি কেন টেনশন করছেন? চলুন। আল্লাহর নবী এলেন, জাবেরকে বললেন, যাবেন 3000 সাহাবীকে লাইন দিয়ে দাঁড় করাও। 3000 সাহাবীকে লাইন দিয়ে দাঁড় করানো হলো। আল্লাহ রাসূল বলছেন, যাবেন তোমার স্ত্রীকে বলো আমাকে ভিতরে ঢোকার অনুমতি দিতে। যাবের স্ত্রী পর্দার আড়াল করে চলে গেলেন। আল্লাহর নবী ভিতরে এলেন। আল্লাহ রাসূল জাবেরকে বলছেন, জাবের 10 জন করে সাহাবীকে ভিতরে ঢোকাও, 10 জন করে। হযরতে জাবের বললেন, আমি 10 জন করে ঢোকালাম। গোস্ত খেয়ে নিল, রুটি খেয়ে নিল, তারা সব চলে এলো। কারোর পেটে আর পানি পান করার জায়গা নাই। এইভাবে 3000 সাহাবীকে আল্লাহর নবী তিনি খানা খাওয়ালেন। আল্লাহর নবী আমাকে ডেকে বলছেন, জাবের তুমি কি খেয়েছো? বলছে, আল্লাহর নবী না। তোমার স্ত্রীকে খেতে বলো। হযরতে জাবের বলছেন, আমি খেলাম, আমার স্ত্রীকে খাওয়ালাম, দয়ার নবীকে খেতে বললাম, তিনিও খেলেন। এইবারে আল্লাহর নবী বলছেন, জাবের তুমি গোস্তের হাঁড়িটা তুলে দেখো আর আছে কিনা, রুটির তোয়াটা তুলে দেখো আর আছে কিনা। হযরতে জাবের বলছেন, আমি নিজে চোখে দেখলাম আমার স্ত্রী যতটা গোস্ত রান্না করেছিল, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 1 পিসও গোস্ত যেন কমে গেছে এটা আমার মনের ভিতরে হয় না। 1 পিসও গোস্ত যেন কম নাই। বিশ্ব নবী বললেন, জাবের খানা আছে? বলছে, আল্লাহর নবী আছে। আল্লাহ রাসূল বলছেন, জাবের তোমার প্রতিবেশীদের ভিতরে বিলি বন্টন করো। হযরতে জাবের প্রতিবেশীদের ভিতরে বিলি বন্টন করলেন। আল্লাহর নবী বলছেন, শেষ? বলছে, হুজুর হ্যাঁ। বলছে, আরো কি খাবার আছে দেখো। হযরতে জাবের বলছেন, খাবার শেষ হয় না। আমার মনে মনে হলো এই খাবারটা যদি গোটা মদিনা শহরের ভিতরে বিলি বন্টন করে দেওয়া হয়, তারপরেও মনে হয় খাবার শেষ করা যাবে না। আল্লাহর ওলিদের ঘটনায় যদি শুনতে হয়, আমি হাদিস থেকে শুনবো, সাহাবীদের জীবনী থেকে শুনবো। তোমার বাপ কি করেছিল, তোমার দাদু কি করেছিল, তোমার বাপ কোন নদী পার হয়েছিল পায়ে হেঁটে, এটা শুনে আমার লাভ কি? গাঁজাখোর হারামখোর, তোর ইতিহাস শুনে আমার লাভ কি? তোর বাবা তো ইসলামের দলিল নয়, দলিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে বলেছেন,
আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পুরস্কার দিয়েছি, তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। কারা তারা? নবীগণ, শহীদগণ, সাহাবীগণ, সালিহিনগণ। জান্নাতি মানুষদের জীবনী শুনবো। তোমার বাপ তোমার দাদু জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আশ্চর্য ব্যাপার। হুজুর জলসা করতে এসে এত বড় চাদর ধরে দিয়ে বলছে সবাই চাদরে চাদরে ধরো। বলছে কেন হুজুর? বলছে মুরিদ হলে আমার দাদু নৌকা ভাড়া নিয়ে থাকবে কিয়ামতের মাঠে, তোমাদের তুলে জান্নাতে পাঠিয়ে দিব। মনে মনে ভাবছি তোমাকে আর তোমার দাদুর পাছার চামড়া তুলে দেবে ফেরেশতারা। নৌকা ভাড়া তো দূরের কথা, বিয়াদব কথাকারে হারামখোর। এই একটা কথা আপনাকে বলি শোনো, পৃথিবীতে মানুষ হিসাবে আপনাকে সব থেকে ভালোবাসে কে বলুন? মানুষ হিসাবে বলেছি, বুঝে উত্তর দেন। মা, তাই তো? তারপর তারপর হ্যাঁ ভাই, তারপর বউ, তারপর বউ, তার 4 নম্বরে স্ত্রী, তাই তো? এবার আপনাদেরকে একটা কথা বলি, এটা ধরে নেন কিয়ামতের মাঠ। এটা আমি মমতাজুল ইসলাম, আমি এখানে দাঁড়িয়ে আছি, 4 জন ফেরেশতা আমাকে ধরে রেখে দিয়েছে। আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? জাহান্নামে। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। জাস্ট বোঝানোর জন্য আমাকে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার মা এখানে দাঁড়িয়ে আছে, আমার মা, যে মা আমাকে জন্ম দিয়েছে এখানে আছে। তার পাশে আছে কে? আমার বেটা। তার পাশে আছে কে? আমার স্ত্রী। তার পাশে আছে কে? ধরে নেন আমার ভাই। 4 জন দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, কিয়ামতের মাঠে ফেরেশতারা যখন আমাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার মায়ের ক্ষমতা আছে তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার? আমার ভাইয়ের আছে, আমার স্ত্রীর আছে, আমার বেটার আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠ মানে নবী ঈসা ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ইউসুফ ইয়া নফসি, নবী ইয়াকুব ইয়া নফসি। একজন মাত্র নবী সেদিন শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ। প্রত্যেক নবীগণ পর্যন্ত ইয়া নফসিতে ব্যস্ত থাকবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন গর্ভধারিণী মা বেটার কোনো উপকার করতে পারবে না, বেটা তার মায়ের কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, হ্যাঁ, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না। আরে গর্ভধারিণী মা যদি উপকার করতে না পারে কিয়ামতের মাঠে, তুমি যার মুরিদ, তোমার বাড়ি থেকে তার বাড়ি 500 কিলো দূরে, সে 500 কিলো দূর থেকে তোমার মায়ের থেকে নিশ্চয়ই তোমাকে বেশি ভালোবাসতে পারে না। তা তোমার গর্ভধারিণী মা যদি কিয়ামত উপকার করতে পারে না পারে, তোমার পীর সাহেব তোমাকে বাঁচাতে পারে? পারে না। আমি তো বলে দিয়েছি, ইন্ডিয়াতেও বলে দিয়েছি, ফুরফুরার সঙ্গে আমার সবসময় দিন রাত মারামারি ঝগড়া, দেখতে পান মোবাইলে হয়তো সব সময়। পীর মানে আমি বলে দিয়েছি, যেইখানে পাবে গাছে ধরে বেঁধে পাঁচার চাম তুলে দিবে, তোর পীর বার করে দেবো আজকে। কি বললাম বুঝলেন তো? মানুষকে পুরো বোকা বানিয়ে রেখেছে। ছোট্ট করে একটা কথা বলি, একটা লোক পীরের মুরিদ, এদের জবাব কেমন করে দেওয়া উচিত? পীরের মুরিদ। তা সেই লোকটা পীরের কাছে গেছে, গিয়ে বলছে পীর সাহেব আমি একটা স্বপ্ন দেখেছি, খুব একটু ব্যাখ্যা করে দেন তো। তার পীর সাহেব বলছে কি স্বপ্ন দেখলি বল? তো হচ্ছে হুজুর আমি স্বপ্ন দেখছি যে আপনার হাতে যেন মধু আছে আর আমার 2 হাতে যেন পায়খানা আছে। পীর সাহেব তখন বলছে বিয়াদব কথা কারে, আমি পীর সাহেব, আমার হাতে তো মধু থাকবেই, আর তুই পাবলিক, তোর তো পায়খানা থাকবে। বলা হইলেন। তখন পীর সাহেব বলছে, এই মুরিদ তখন বলছে হুজুর স্বপ্ন এখনো আমার শেষ হয়নি, এখনো কিছু কথা বাকি আছে। বলছে কি? বলছে হুজুর তারপরে আমি দেখছি আমার হাতটা আপনি চাটছেন আর আপনারটা আমি চাটছি। কি বলা হবে না? তখন বলছে বেটা বিয়াদব, এরকম স্বপ্ন কোনোদিন হয় না, মানে পাক্কা চিটার। কি বলা বুঝল? পাক্কা কি চিটার। আপনার বইয়ের যখন ছেলে মেয়ে হয় না তখন যাচ্ছেন পীর সাহেবের কাছে, আর পীর সাহেবের বইয়ের যখন ছেলে হয় না ওই ভারতে যাচ্ছে তখন ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে। এ হারামখোর।
তুমি দুনিয়ার লোকের বইয়ের ছেলে করে দিতে পারছো, তাবিজ দিয়ে নিজের ছেলে করতে পারছো না? পাক্কা চিটার। কি বললাম বুঝলেন? দোকান করেছে নতুন, তাবিজ আনতে গেছে পীর সাহেবের কাছে। ই হচ্ছে পীর সাহেব, দোকান খুব কম চলছে। তা বলছে লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে, আগে 1200 ছিল, এখন 1700 হয়েছে। তা ঠিক আছে, তা হুজুর তাবিজে কি কাজ হবে? বলছে কাজ মানে এমন করে দিব, তোর পাশে সব কিসের দোকান বলতো? তোর পাশের দোকানগুলো কিসের? বলছে হুজুর সবারই কাপড়ের দোকান। বলছে সব দোকান বন্ধ হয়ে যাবে। বলছে কেন? বলছে ওদের কাস্টমার কেটে তোর কাছে চলে আসবে, ওর দোকান আর যাবে না তো। তাবিজের এত পাওয়ার। বলছে হারাম কর, তোর তাবিজের এত পাওয়ার, তো পাওয়ারওয়ালা মাল বিক্রি করলি কেন? তুই তোর কাছে রেখে দিতে পারতিস, এত দামি জিনিস বিক্রি করলি কেন? ইমাম সাহেব তাবিজ দিচ্ছে, 500 টাকা ঝেড়ে দিয়েছে, ওর ব্যবসা বরকত হবে তাই, তাই না? ইমাম সাহেব 27 বছর চাকরি করছে, বেতন 7000। তা তোর তাবিজে যদি ওর ব্যবসায় বরকত হয়, তা তুই মসজিদের সেক্রেটারিকে তাবিজ করে বেতন বাড়িয়ে এলে না, তাহলে তো বলবো শালা বাপের বেটা। তার মানে আর এক চিটার। কি বলছি বুঝতে পারছেন না? সব সারা চিটারে বাংলাদেশ ছেড়ে গেছে। কি বলছে বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। মানে কত যে ধর্মীয় ব্যাপারে ধোঁকা আছে আল্লাহ ভালো জানে। তবে আমাদের ইনশাআল্লাহ সালাফি মানহাজের আলেমরা, সালাফি মানহাজের দ্বীনের দায়ীরা, অন্ধকারেও যদি একজন মানুষ ভুল পথে চলতে থাকে, আমরা যদি সন্ধান পাই, সেখানে গিয়ে আমরা আলো জ্বেলে দেবো ইনশাআল্লাহ। সহিহ হাদিস এবং কোরআনের ইনশাআল্লাহ আমরা সেখানেই আলো জ্বালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ওলিয়া উলিয়াদের ঘটনা যদি শুনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে শুনবো, কোন গাল গল্প বাপ দাদার কাহিনী দিয়ে ধর্ম চলবে না। এবার আপনাদেরকে আমি আয়াতটা শেষ করছি। আল্লাহ বলছেন কালিলাম মা তাযাক্কারুন। এইসব ব্যাপারগুলো খুব অল্প সংখ্যক মানুষ বোঝে। আল্লাহ নিজে বলছেন কালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষ কি বোঝে, তাই না? আমাদেরকে শুধু বলে আহলে হাদিস তোরা কজন আছিস, হ্যাঁ তোদের সংখ্যায় কত? সংখ্যায় তো আমরা বেশি, তার মানে তোরা ভুল, এটা বলছে, তাই না? আর আল্লাহ কি বলছে? কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহকে আনুগত্য করতে হবে, নবীকেই আনুগত্য করতে হবে, ওলিয়া উলিয়াদের আনুগত্য করা যাবে না। আল্লাহ বলছে এই তিনটে কথা কালিলাম মা তাযাক্কারুন, অল্প লোকে বোঝে। তার মানে বেশি লোক মানেই যে দল ভারী, এটা ঠিক নয়। আখিরি মোনাজাতে লাখ লাখ লোক বলে ভেবো না তোমার দল ঠিক। কি বলছি বুঝতে পারছেন না? সহিহ হাদিস এবং কোরআনের মানদণ্ডে যারা দাঁড়িয়ে আছে, তারাই অরিজিনাল আল্লাহ এবং তার রাসূলের রাস্তাতেই আছে। কি বললাম বুঝলেন? জি। এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলে এসেছিলাম, কোরআনের কিছু উপদেশ বলবো, বলেছিলাম না? বলেছিলাম তো, উপদেশগুলো একটা একটা করে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মারাত্মক কিছু উপদেশ দিয়েছেন। তার ভিতরে একটা উপদেশ লোকমান হাকিম তার বেটাকে যে উপদেশ দিয়েছিলেন, আমি আপনাদেরকে সেই উপদেশগুলো একটা একটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুব উত্তম উপদেশ। লোকমান হাকিম তার বেটাকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোরআনের উপদেশ। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা কোশ্চিন কালেও কোনদিন তুমি যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। পৃথিবীতে যত পাপ আছে সব থেকে বড় পাপের নাম কি? শিরক। তাহলে আমরা শিরক করব না। দুই নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির।